কাঁথি লোকসভা কেন্দ্রে সৌমেন্দুকে জেতাতে তৃণমূল কর্মীদের ফোন করেছেন শিশির অধিকারী। প্রকাশ্য সভায় তৃণমূলের সভাপতির দাবিকে কেন্দ্র করে রীতিমতন রাজ্য রাজনীতি তোলপাড়। এমন অভিযোগ সামনে এসেছে, এমন অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন অধিকারী কর্তা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে। তার আগে এই লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। যদিও তিনি তৃণমূল প্রতীকে জিতে সাংসদ হয়েছিলেন, কিন্তু শুভেন্দু বিজেপিতে জয়েন করার পর তিনি প্রধানমন্ত্রী তথা বিজেপির সমর্থক হিসেবেই নিজেকে দাবি করেন। সেই লোকসভা কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী। গত 30শে মার্চ অধিকারী পরিবারের অদূরে তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে জনগর্জন সভার আয়োজন করা হয়। সেই সভামঞ্চ থেকে প্রকাশ্যে কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি পীযূষ পাণ্ডা দাবি করেন, তার দলের কর্মীদেরকে ফোন করে নাকি শিশির অধিকারী বলছেন তার ছেলে কাঁথিতে দাঁড়িয়েছে, একটু দেখে নিও। কি বলছেন পীযূষ পাণ্ডা শোনাবো আপনাদের। শ্রদ্ধেয় শিশির অধিকারী বয়স হচ্ছে, তার বিরুদ্ধে কিছু বলবো না। এখন যেখানে সেখানে ফোন করছেন, বাবা একটু দেখো আমার ছেলেটা ভোটে দাঁড়িয়েছে। শ্রদ্ধেয় শিশির অধিকারী ফোন করছেন, আমাদের কর্মীরা সহযোগী যারা তারা আমাদের বলেন, বাবা একটু দেখো আমার ছেলেটা দাঁড়িয়েছে। প্রকাশ্য মঞ্চে তৃণমূল নেতা শিশির অধিকারী সম্পর্কে এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড়। প্রশ্ন উঠছে, তাহলে কি সৌমেন্দুকে কাঁথি লোকসভা কেন্দ্রে জেতানোর জন্য তৃণমূলের সাহায্য চাইছেন শিশির অধিকারী? অধিকারীদের বাড়ি থেকে কিছুটা দূরে প্রকাশ্য মঞ্চে তৃণমূল সভাপতি পীযূষ পাণ্ডা বলেন যে কর্মীরাই নাকি বলেছেন সভাপতিকে যে শিশির অধিকারী তাদের ফোন করে বলেছেন, বাবা আমার ছেলেটাকে একটু দেখো দাঁড়িয়েছে। শিশির বাবু নিজের পেনশন কনফার্ম করেছে। 3-4টে দপ্তরের মন্ত্রীদের থেকে এখন ছোট কর্তা অর্থাৎ সৌমেন্দুর এমপি পেনশন কনফার্ম করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে তারা কনফার্মেশন হারাবেন। শোনাবো আপনাদের কি বলছেন পীযূষ পাণ্ডা। তৃণমূল কংগ্রেসে থাকলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কোলে লালিত পালিত হলেন। গোটা 35 পর, গোটা 35 একটা পরিবারে ছাগল টাগল থাকলে হয়তো পথচোদ পেয়ে যেত। সারা অখিলগিরি খেটে মরে, তার মন্ত্রণালয় নেই, তাকে মন্ত্রীপদ দেবে না। জ্যোতির্ময়কর খেটে মরে, তাকে কোনো কলেজের চেয়ারম্যান দেবে না। হরিসাধন দাস অধিকারী খেটে খেটে মরে, এর কোনো পদ নেই। বানুদা খেটে মরে, কোন লবি যাবে না, খুব বেশি হলে কাউন্সিলর। মার খাবে কে? অতনুগিরি। ঠ্যাং ভাঙবে কার? অখিলগিরি। গাল খাবে কে? হাবিবুর রহমান। পদ পাবে কে? কাঁথির অধিকারী। পদ পাবে কে? কাঁথির অধিকারী। একদম পেনশন, 3 জনের পেনশন হয়ে গেছে। শ্রদ্ধেয় শিশির অধিকারী বয়স হচ্ছে, তার বিরুদ্ধে কিছু বলবো না। এখন যেখানে সেখানে ফোন করছেন, বাবা একটু দেখো আমার ছেলেটা ভোটে দাঁড়িয়েছে। শ্রদ্ধেয় শিশির অধিকারী ফোন করছেন, আমাদের কর্মীরা সহযোগী যারা তারা আমাদের বলেন, বাবা একটু দেখো আমার ছেলেটা দাঁড়িয়েছে, সৌমেন্দুটা দাঁড়িয়েছে। তাহলে স্যারের পেনশন হয়েছে, 3 বারের এমপি। আচ্ছা আপনি বলুন তো, দিব্যেন্দু অধিকারীর কোন যোগ্যতা আছে? আছে এমপি হয়? কোন যোগ্যতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করে বারবার হলদে থেকে দাঁড় করে দিয়েছে। তার হয়ে গেছে, তার পেনশন হয়ে গেছে। 3-4টে মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল, তার পেনশন কনফার্ম। ছোট কর্তার পেনশন লাগু করতে চেয়েছে সৌমেন্দু বাবু, যে নিচের দিকে তাকিয়ে থাকে, উপরের দিকে তাকায় না, নিচে 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 তাকে। কিন্তু বাবা ও জিতবেও না, আর পেনশন হোল্ডারও হবে না। বাপি তুই বাড়ি। রাজনৈতিক মহলের ধারণা, কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি পীযূষ পাণ্ডার এই বক্তব্যকে কেন্দ্র করে কার্যত কিছুটা অস্বস্তিতে অধিকারী কর্তা।
যদিও শিশির অধিকারী বিষয়টিকে কোনোভাবে গুরুত্ব দিতে নারাজ। তাকে ফোন করে বলা হলে তিনি বলেন যে ছাড়ুন তো, এবং এই বলেই তিনি ফোন রেখে দেন। কাঁথি লোকসভা কেন্দ্রে সৌমেন্দুকে জেতাতে তৃণমূল কর্মীদের ফোন করেছেন শিশির অধিকারী। প্রকাশ্য সভায় তৃণমূল সভাপতির দাবিকে কেন্দ্র করে রীতিমতন রাজ্য রাজনীতি তোলপাড়। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে। তার আগে এই লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। যদিও তিনি তৃণমূলের প্রতীকে জিতে সাংসদ হয়েছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার পর থেকে তিনি প্রধানমন্ত্রী তথা বিজেপির সমর্থক হিসেবে নিজেকে দাবি করেন। সেই লোকসভা কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী প্রাক্তন সাংসদের ছোট ছেলে। গত 30শে মার্চ অধিকারী পরিবারের অদূরে তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে জনগর্জন সভার আয়োজন করা হয়। সেই সভা থেকে প্রকাশ্যে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষ পান্ডা দাবি করেন, তার দলের কর্মীদেরকে ফোন করে শিশির অধিকারী বলছেন যে আমার ছেলে কাঁথিতে দাঁড়িয়েছে, একটু দেখে নিও। কি বলছেন তিনি আপনাদের শোনাবো। শ্রদ্ধেয় শিশির অধিকারী বয়স হচ্ছে, তার বিরুদ্ধে কিছু বলবো না। এখন যেখানে সেখানে ফোন করছেন, বাবা একটু দেখো আমার ছেলেটা ভোটে দাঁড়িয়েছে। শ্রদ্ধেয় শিশির অধিকারী ফোন করছেন, আমাদের কর্মীরা সহযোগী যারা তারা আমাদের বলেন, বাবা একটু দেখো আমার ছেলেটা দাঁড়িয়েছে। প্রকাশ্য মঞ্চে তৃণমূল নেতার পাশাপাশি অধিকারী সম্পর্কে এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড়। প্রশ্ন উঠছে, তাহলে কি সৌমেন্দুকে কাঁথি লোকসভা কেন্দ্রে জেতানোর জন্য তৃণমূলের সাহায্য চাইছেন শিশির অধিকারী? অধিকারীদের বাড়ি থেকে কিছুটা দূরে প্রকাশ্য মঞ্চে তৃণমূল সভাপতি পীযূষ পান্ডা বলেন, কর্মীরাই নাকি বলেছেন যে শিশির অধিকারী ফোন করছেন। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। তৃণমূল কংগ্রেসে থাকলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কোলে লালিত পালিত হলেন। গোটা 35 পর, গোটা 35 একটা পরিবারে ছাগল টাগল থাকলে হয়তো পত্র পেয়ে যেত। অখিলগিরি খেটে মরে তার মন্ত্র। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।